10 মাসের বাচ্চাকে নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত সংসারের সব কাজ একা হাতে যেভাবে করে থাকি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় না আকাশটা একদম খুব সুন্দর লাগছিল। সত্যি এরকম আকাশ দেখলে মনে হয় তাকিয়েই থাকি। আর আগে তো ছোটোবেলায় মনে হতো ওই আকাশে তুলোর মতো যে অংশটা আছে সেখানে যদি উঠতে পারতাম তাহলে বেশ লাগতো। তো যাই হোক, দেখো সকাল সকালই আমি রান্না আরম্ভ করে দিয়েছি। তো প্রথমে ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে রোজকার মতো আর কি টিফিন বানাতে লেগে পড়েছি। তো আজকে কিন্তু বাবা মেয়ে দুজনকার টিফিন বানাচ্ছি। তো প্রথমেই সকালবেলায় ওর বাপির জন্য বেসন বড়া করলাম। তোর বাপি আজকে বাজারে যাবে, তো বাজারে যাবে যেহেতু মুড়ি নিয়ে যাবে, তো সেই জন্য না বেসন বড়াগুলো করলাম। আর এদিকে দেখো মেয়ের জন্য চাউমিন বানাচ্ছি। তো মেয়ে সকালবেলায় বলে দিয়েছে যে আজকে টিফিনে সে চাউমিন নিয়ে যাবে। তো সেই জন্য দেখো এদিকে বেসনটা করতে করতে চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখো এই জায়গাটার মধ্যে না ছেঁকে নিয়েছিলাম। তো তারপর জলটা ঝরে যাওয়ার পর বেশ চাউমিনটা ঝরঝরে আছে, একটার সঙ্গে কিন্তু আর একটা লেগে যায়নি। তো তারপর যেমন কড়াইতে তেল দিয়ে টমেটো দিলাম, তারপর সস দিয়ে না ভালোভাবে চাউমিনটা নাড়াচাড়া করে নিচ্ছি। তো সবটা আর কি মিশে যাবে। তো তারপর না ওই তেলের মধ্যে যে পাস্তা মশলাটা হয় সেটাও দিয়ে দিয়েছিলাম। তাহলে কি তেলের মধ্যে দিয়ে দিলে কি বলো তো, মশলাটা না চাউমিনের সঙ্গে ভালো করে মেশে, না হলে ওপরে দিলে না কোনোটা হয়তো পায় আর কোনোটা হয়তো পায় না। তো সেই জন্যই বেশিরভাগই আমি মশলাটা আর কি ওই তেলের মধ্যে দিয়ে দিই। তো তারপর দেখো এদিকে টিফিনও আমি রেডি করে দিয়েছি। আর টিফিনেতে না ওপরে সস দিয়ে দিলাম, তারপর এই যে চামচ দিয়ে একদম রেডি করে প্যাক করে দিয়েছি। তো এর আগে কিন্তু ওর বাপিকে বাজারের জন্য এক বোতল বড় বোতলের জল, টিফিন, ওর রুমাল সব রেডি করে দিয়ে দিয়েছি। ওর বাপি বাজার চলে গেছে, এদিকে ও মেয়েও চলে গেছে স্কুলে। তো আমি এদিকে ছেলেকে খাইয়ে এখানে রেডি করছিলাম। আর ছেলে দেখো কেমন দুষ্টুমি করছে। তো ছেলে এখন না বেশ দুষ্টু হয়েছে। তো আমি ওকে একটা জামা পরাতেই এখন হিমশিম খেয়ে যাই। তো একটা জামা যখন পরাতে যাই না টেনে খুলে দেওয়ার চেষ্টা করে। তো যা হোক করে খেলনা দিয়ে ভুলিয়ে আমাকে ওকে জামাটা পরাতে হয়। তো তারপর তো পরিষ্কার করার সময় তো একদম আমাকে পরিষ্কার করতে দেয় না। এমনকি আমার ছেলে এখন ভালোভাবে অয়েল ম্যাসেজও করতে দেয় না। তো যখন ওকে স্নান করানোর সময় অয়েল ম্যাসেজ করায়, তো আগে তো যেমন শুইয়ে দিয়ে ভালো করে পাগুলো ম্যাসেজ করা যেত, এখন তো শুইয়ে দিলে নিজে নিজেই উঠে পড়ে। তো একদম ভালো করে ম্যাসেজ করতে দেয় না। তো তবুও যেমন পারি যা হোক করে আর কি অয়েল ম্যাসেজটা করার চেষ্টা করি। তো তারপর দেখতেই পাচ্ছ উইপসে করে যে মুখটা ভালোভাবে পরিষ্কার করে দেব এমন ছটফট করছে, শুদ্ধ হাতে করে উইপসটা নেওয়ার চেষ্টা করছে। তো আমি হাতে যাই নেব, ও সঙ্গে সঙ্গে আমার হাত থেকে সেটাই কেড়ে নেবে। এই দেখো চিরুনি করে মাথা ছাড়াতে গেলাম, কেড়ে নিয়ে নিজেই ছাড়ানোর চেষ্টা করছে। তো দেখতেই পাচ্ছ কেমন এখন নিজে নিজে মাথা ছাড়া মানে চুল ছাড়াচ্ছে আর কি। তো তারপর যা হোক করে ভুলিয়ে ভালিয়ে টিপটা পরালাম। আর এই টিপ পরানোর সময় না আমার ছেলেকে যদি বলি হায় আয় চাঁদা মামা টুক দিয়ে যা, তখন চুপ করে বসে থাকে। তো সেই সুযোগেই আর কি আমি টিপটা পরে দিই। এই টেকনিকটা ব্যবহার করে আর কি আমার টিপ পরানোটা খুব সুবিধা হয়। তো দেখো এই দূরে খেলনাগুলো সাজিয়ে দিলাম। তো ও নিয়ে এসে খেলনা করে মানে খেলনাটা নিয়ে আর কি খেলছিল। তো তারপর যথারীতি ছেলেকে চিড়ে সেদ্ধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো ছেলে এখন ঘুমাচ্ছে। তো তারপর কি বলো তো, আমি এই কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তো আলুটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম, তারপর কুমড়োটা ভালো করে কষে নুন হলুদ দিয়ে দিয়েছি। তো তারপর হালকা চিনি দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, কালকে পুজো দেওয়া হয়েছিল, তো পুজোর যে বাতাসাগুলো থাকে না বড় মা কী করে এর মধ্যে গুঁড়ো করে দিয়ে দেয় আর কি। তো তাহলে আর কি মানে চিনির সঙ্গে আর কি মিশে যায় আর রান্নার কাজে ব্যবহার হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ যে কিছু মানে কুমড়ো তরকারির ওপরে সাদা সাদা বাতাসার গুঁড়োগুলো আর কি। তো যাই হোক ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে হালকা পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো ঝাল মিষ্টি বেশ ভালো লাগবে।
তো দেখো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর কি বলো তো, কুমড়োর তরকারিতে তো একটু জানোই মিষ্টি না হলে একদম খেতে ভালো লাগে না। আর দেখবে যে কোনো রান্নায় ঝাল, মিষ্টি এবং নুন যদি সমান সমান হয় তবেই যে কোনো রান্নার টেস্টটা হয় আর কি। তো তারপর না একটু ফুটতে দিলাম। তো কুমড়োটা না প্রায় সেদ্ধ হয়েই এসেছে। তো এরপর নামাবার আগে হালকা করে সানরাইজ মিট মশলাটা দিয়ে দিলাম। তো দেখলাম একটু ঝোল ঝোল করে রাখবো বলে একটু সামান্য জল দিলাম। আমার মেয়ে আবার কুমড়োর তরকারি একটু ঝোল ঝোল পছন্দ করে, খুব একটা শুকনো খেতে চায় না। তো যাই হোক, কুমড়োর তরকারিটা নামিয়ে এদিকে দেখো আমি বাজারের জন্য টিফিনটা রেডি করে দিচ্ছি। তো সকাল থেকে এসব প্রচুর ঝামেলা থাকে আর কি, শুধু যে সংসারের কাজকর্ম তাই নয় আর কি। মানে এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে ওর বাবাকে মুড়ি খাবার দিলাম, মেয়েকে স্কুলে টিফিন দিলাম, তারপরে আবার এই বাজারে টিফিন রেডি করা। তো যাই হোক ওই সব করে এরপর দেখো ধোয়াধুয়ি কাচাকাচির কাজে লেগে পড়েছি। তো ছেলের তো জানোই এই ড্রামটার মধ্যে সব শুকনো খাবারের কৌটোগুলো রাখি। তো প্রায় দিনই হয় মুছে দিই। তো আজকে ভাবলাম অনেক দিন হলো ধোয়া হয়নি, তো ওটা না বেশ সাবান দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। আর এই যে ছেলের যে খাওয়ানোর যে রুমালগুলো এই বাস্কেটটার মধ্যে রাখি, তো ওপরটা ধুলো হয়, মুছে দিই তাও না কেমন দেখতে লাগে। তো আজ ভাবলাম যে বেশ তো রোদ উঠেছে, তো এটা ধুয়ে দিলাম। আমার ছেলের যে জল গরম করি, যে জল গরম করে যে ফ্লাস্কটার মধ্যে রাখি, মানে গরম জলের ফ্লাস্ক এবং ঠান্ডা জলের ফ্লাস্কগুলো তো স্টিলের। তো এগুলো কী বলো তো এমনি ধুয়ে জলে রাখা হয়, কিন্তু আজকে না এগুলো ভালো করে সাবান দিয়ে ওপরের দিকটা মেজে দিলাম। তো স্টিলটা মেজে দিলে না চকচক করবে। তারপর এই যে রান্নার কিছু বাসন ছিল, ছেলেকে খাইয়েছিলাম তার বাসন ছিল, তো সব একবারে নিয়ে ধুতে চলে এলাম। তো দেখো একের পর এক সব ধুয়ে নিলাম। আর কি বলো তো, এইসব বাসন যদি কলতলায় পড়ে থাকে তাহলে একদম দেখতে ভালো লাগে না। তো মনে হয় তাড়াতাড়ি ধুয়ে কখন তুলে রাখবো। তো এগুলো সব দেখো যথারীতি ধুয়ে ধুয়ে আমি না ওই যে নামবার পথে যে সিঁড়িটা আছে রান্নাঘরে, তো সেখানে সব রেখে এলাম। তো রেখে দিয়ে এসে না এরপর পাপোশগুলো একটা এই যে এখানে সাবান গুঁড়ির জলটা করে রেখেছিলাম দিয়ে 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 না ভালো করে একটু ঘষে দেবো। তো তাহলে কি বলো তো ধুলোগুলো বেরিয়ে যাবে। আর এই পাপোশগুলো তো এত নোংরা হয়, তো সপ্তাহে নয় মাসে আর কি দুবার যদি ধুয়ে দেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। তো সেই জন্য না আমি যখনই রোদ ওঠে তো ভাবি এই পাপোশগুলো মানে ভালো করে সাবান গুঁড়ি দিয়ে ধুয়ে আর মিলে দেবো আর কি রোদেতে, তাহলে এক রোদেতেই আর কি শুকিয়ে যাবে। তো তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর বিছানায় ওঠার সময় যদি পাপোশ না থাকে খুবই অসুবিধা হয়। তো আজ তো সকাল থেকে প্রচণ্ড রোদ উঠেছিল, তো মনে হচ্ছে এক রোদেতেই এগুলো সব শুকিয়ে যাবে। তো যাই হোক ওগুলো সব জল ঝরতে দিয়ে দিলাম পাপোশগুলো। আর এদিকে দেখো এই জানলাটার মধ্যে বাসনগুলো উবুড় করে দেব। আর ছেলের যে খাওয়ার যে জায়গাটা আছে সেটা নিয়ে চলে যাব আর কি রুমের মধ্যে। তো রুমের মধ্যে রেখে দিলে না সুবিধা হয় আর কি। তো এদিকে দেখো যে জলের ফ্লাক্সটা আছে ওটা রেখে দিলাম, আর এদিকে ড্রামটা আর ওই ঝাঁকাটা আর কি রোদে শুকুতে দিয়ে দিলাম। তো আজকে ছেলের খাবার জন্য জল গরম সসপ্যানেতে বসিয়ে দিলাম। তো জলটা ফুটে আয়রনটা বেরিয়ে গেলে না একটা পরিষ্কার কাপড় দিয়ে গরম জলটা আর কি ছেঁকে রেখে দিই। তো এটা এক ফ্লাক্স জলে আমার সারাদিন হয়ে যায় আর কি। তো কাজের মাঝে ছেলের এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলো তো কিন্তু অনেকটা সময়ই চলে যায়। তো যেহেতু ছোট ছেলে ওর তো যত্ন করতেই হবে। আর আমার মেয়ের না আমার মনে আছে আমার মেয়েকে 5 বছর বয়স পর্যন্ত এই ফুটানো জল খাইয়েছিলাম। তো দেখো ছেলে তো ঘুমাচ্ছে, ছেলে উঠে আবার এই যে বাড়ির তৈরি স্যারেলাক্সটা এটা খাবে। তো তার জন্য না এটা রেডি করে রেখে দিলাম। তো ছেলে ঘুম থেকে উঠলে ছেলেকে খাওয়াতে পারবো। তো বড় মা এদিকে দেখো কত চাল রোদে দিয়েছে। তো ওদিকে তো যে মুড়ি ভাজানো হবে, তো এদিকে সাদা মুড়ির জন্য চালটা আর কি নুনিয়ে ওদিকে শুকোতে দিয়ে দিয়েছে। আর এদিকটা না কুসুম দিয়ে হলুদ দিয়ে আর কি চালটা নোনাচ্ছে দিয়ে শুকুতে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ রোদ হলেও সংসারের কত কাজকর্ম থাকে। আর আমাদের বাড়িতে তো এই এত মুড়ি না এত চাল না সকালে তো আর হবে না, মানে সবটাই তো বেশি বেশি লাগে। তো একবারে না ওই 20 কেজি মতো মুড়ি আর কি চাল থেকে আর কি মুড়িটা ভানিয়ে নেওয়া হয়। তো যদিও এখন বাড়িতে মুড়ি ভাজার কোনো পার্ট থাকে না, তো ওই মেশিনেতেই আর কি ভাজিয়ে আনা হয়।
তো মাসে একবার ভাজালেও হয়ে যায় আর কি। তো যাই হোক দেখো ছেলেকে এখানে থালা বাটি নিয়ে খেলতে বসিয়ে দিয়েছি। তো ছেলে এখন কি বলো তো এগুলোকে না বসে বসে যেমন পারবে তেমন বাজাবে। তো একবার থালায় বাজাচ্ছে, একবার বাটির মধ্যে বাজাচ্ছে, একবার হাত দিয়ে বাজাচ্ছে। আর আমি এদিকে সেই সুযোগে আর কি মুড়ি খাচ্ছিলাম আর কি। তো স্নান টান সেরে নিয়েছি, দিয়ে আর কি ওই ছেলেকে খেলতে দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছিলাম। তো ছেলে এদিকে খেলছিল। তো ছেলের দুপুরের খিচুড়িটা এখানে আমি ম্যাশ করে রেডি করে নিলাম। তো ছেলে না এই খিচুড়িটা খেতে খুব ভালোবাসে। এই একটা খাবার এমন যে আমার ছেলে কোনো বায়না ছাড়াই সবটা শেষ করে দেয় আর কি। তো দেখো ছেলেকে খাইয়ে দিচ্ছি। আর এইভাবে শুয়ে শুয়ে খাওয়ালে কি বলো তো আমার একটু সুবিধাই হয় আর কি। তো বসে বসে খাওয়ালে ছেলে খেয়ে নেয়, কিন্তু একটু কি বলো তো হাত পা নাড়ানাড়ি করলে না পড়ে যাওয়ার আর কি সমস্যা থাকে। তো এদিকে না ছেলেকে কি বলো তো ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে দিয়ে না আজকে চুলে শ্যাম্পু করেছিলাম। তো ভিজে চুলটা না ছাড়াইনি। তো শ্যাম্পু করার পর কি বলো তো ভিজে চুলটা যদি আমি ছাড়াই না আমার প্রচণ্ড চুল ওঠে চিরুনির মধ্যে। তো সেই জন্য কী করি বলো তো চুলটা একটু হালকা শুকিয়ে গেলে তবেই ছাড়াই আর কি। তো এদিকে দেখো চুলটা ভালো করে ছাড়িয়ে বেঁধে নিলাম, দিয়ে একটু মানে চুলটা ছাড়ানোর পর না একটু নিজেকে একটু ফ্রেশ মনে হয়। তো কী বলো তো চুলটা পাখার হাওয়ায় হালকা করে শুকিয়ে নিয়েছিলাম। তো বাইরেতে এত প্রচণ্ড রোদ যে এই চুল শুকানোর জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হয়নি আর কি। তো যাই হোক দেখো ছেলের যে খাবারের কৌটোগুলো আছে সেটা তুলে রাখলাম, এবং ছেলের যে খাওয়ার রুমালগুলো হয় তো সেগুলো না গুছিয়ে এটার মধ্যে আর কি ভরে দেব। তো শুকিয়ে গেছে তো তাহলে রেখে দিলে আর কি থাকবে। তো ছেলেকে খাওয়ানোর সময় আবার পেয়ে যাব হাতের কাছে। তো এসব জিনিস হাতের কাছে রাখলে খুবই সুবিধা হয়। তো এরপর ঝটপট করে দুপুরের খাবার খেয়ে নিলাম। তো দেখো সকালে যে আমি মানে চাউমিনটা করেছিলাম, তো সেটা না এই আটার চাউমিন আর এই সব জিনিসগুলো আর কি এই বিস্কিট চানাচুর আটার চাউমিন দুটো এগুলো সব ওর পিসিমণি পাঠিয়েছে। তো কালকে আমাদের কাকু ওর পিসির বাড়ি গিয়েছিল, তো সেখান থেকেই ওর পিসি আর কি এগুলো পাঠিয়েছিল। তো দেখো এরপর আবার কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে দেখতে পাচ্ছ এত বড় মোচাটা ওর বাপি বাজার থেকে এনেছে। তো এই মোচাটা মনে হচ্ছে আমাদের বাড়িতেই 2 দিন হবে। আর এই যে এই মাশরুমগুলো এনেছে, তো এগুলো সব আজকে রান্না হবে। তো মোচাটা আজকে হবে না, মাশরুমটা হবে আর কি। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।